এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটি থেকে ইনকাম করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলিকে ফলো করে কাজ করতে হবে, কিংবা কোন কোন জিনিসগুলিকে ফলো করে কাজ করা দরকার, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেকে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। অনেকে কিন্তু অনেক দিন ধরে কাজ করছে, তারপরেও কিন্তু তাদের সেই চ্যানেলগুলিকে কিন্তু তারা মনিটাইজেশন কিন্তু করতে পারছে না, এবং তাদের সেই চ্যানেল থেকে তারা কিন্তু ইনকামই কিন্তু তারা কিন্তু করতে পারছে না। আবার অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভুল নিয়মে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে, কিছুতেই কিন্তু তারা তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন কিন্তু করতেই পারছে না। তো সেই জন্যই বলছি, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা চ্যানেল থেকে ইনকাম করতে হলে কোন কোন বিষয়গুলিকে ফলো করে কাজ করা দরকার, কোন কোন বিষয়গুলিকে জানা দরকার, সেই বিষয়গুলিকেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তো সেই জন্যই বলছি, এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন, আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটি থেকে ইনকাম করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কয়েকটি বিষয়কে কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে হবে। প্রথমে যে বিষয়টিকে আপনাকে সবসময় সেই চ্যানেলটির মধ্যে ফলো করে আপনাকে কাজ করতে হবে, সেটি হচ্ছে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দেখুন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করছে, ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকেই তাদের চ্যানেলের মধ্যে সরাসরি তারা আপলোড করে দিচ্ছে। তো এইভাবে যদি আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন, ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকেই যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। সেই চ্যানেলটি থেকে ইনকাম করা তো দূরের কথা, সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনই কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে এবং সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে আমার মতো কিন্তু ক্যামেরার সামনে বসে নিজের ফেস ভয়েস অ্যাড করে কিন্তু আপনাকে ভালোভাবে ভিডিওগুলিকে এডিটিং করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সেই ভিডিওগুলিকে আপলোড করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবং সেই চ্যানেল থেকে ইনকামও কিন্তু আপনি করতে পারবেন না। 2 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে সেই চ্যানেলটির মধ্যে কাজ করতে হবে, সেটি হচ্ছে সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে সঠিক নিয়মে কিন্তু আপনাকে কমপ্লিট কিন্তু করতে হবে। যদি আপনি ওখান থেকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে যদি আপনি টাকার বিনিময়ে যদি বাই করে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। ইউটিউবের যে টিম রয়েছে, সেই টিম দেখা মাত্রই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু রিজেক্ট করে দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে দেখবেন আপনি ইনকামও কিন্তু আপনি করতে পারবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করে সেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করতে আরম্ভ করে, তখন কিন্তু সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু শর্টকাট খুঁজতে কিন্তু আরম্ভ করে। কিভাবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করব, এর পিছনে কিন্তু ছুটতে কিন্তু আরম্ভ করে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করে ফেলে এবং সেই সমস্ত চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ কিন্তু আসতে চায় না, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন করেও কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করা যায় না। এরকম কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক মনিটাইজ চ্যানেল কিন্তু রয়েছে, কিন্তু সেই চ্যানেলগুলিতে কিন্তু কোনো রকম কিন্তু কাজ করছে না। সেই সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু ভিউসই কিন্তু আসতে চায় না, যার জন্য কিন্তু সেই চ্যানেলগুলি থেকে কিন্তু ইনকামও কিন্তু হয় না। তো সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। সঠিক নিয়মে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করে যেতে হবে। দেখবেন আপনার সেই চ্যানেলটির মধ্যে আস্তে আস্তে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটিকে দেখবেন আপনি মনিটাইজেশনও কিন্তু করতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে দেখবেন আপনি ইনকামও কিন্তু করতে পারবেন।
3 নম্বর যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে করতে হবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করতে আরম্ভ করে, তখন কিন্তু তাদের সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু তারা প্রপারভাবে কিন্তু ঠিক করে না, তাদের চ্যানেলটিকে কিন্তু তারা ফুল কাস্টমাইজই কিন্তু করে না, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি গ্রো করতে কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যায়। এবং তাদের চ্যানেলের সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করার জন্য ইউটিউবও কিন্তু বুঝতে পারে না যে তাদের চ্যানেলের মধ্যে কাদের জন্য ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করা হচ্ছে, এবং ইউটিউব কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারে না। তো সেই জন্য কিন্তু আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির প্রপার কাস্টমাইজ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে রেগুলেটিং মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে করতে হবে। তারপর 4 নম্বরের যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটি হচ্ছে ইউটিউবের যে সমস্ত পলিসি রয়েছে সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। যদি আপনি ইউটিউবের পলিসিগুলিকে সঠিকভাবে না জেনে বুঝে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু যখন আপনার চ্যানেলের মধ্যে আপনি কোনো ভুল করে ফেলবেন, তখন কিন্তু যে কোনো সময় কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে, যার ফলে কিন্তু 3 মাসের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 3টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে কিংবা কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু করা হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে ইনকাম করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো সেই জন্যই বলছি ইউটিউব পলিসিগুলিকে আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং ফাইনালি 5 নম্বরে যে জিনিসটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন তারা পূরণ করে তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তাদের সেই ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হবে। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করলে তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন যখন হয়ে যাবে, তারপর সেই চ্যানেল থেকে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো সেই জন্য কিন্তু যখন চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করার কথাটা কিন্তু বলা। তো সেই জন্যই বলছি, যখন আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনার চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। তবেই কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই ইনকামগুলি কিন্তু চলে আসবে। তো এই 5টা জিনিসকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু জানা লাগবে। তবেই কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামগুলিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন, অনেক কিছুই শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।